আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজ রাতে আমি আর আমার মেয়ে কী খাবো সেই ভিডিওটা নিয়ে এসেছি। আর রাতে সাধারণত রাতে না, দুপুরে, রাতে এবং সকালে ধরতে গেলে আমরা দুজনেই খাই। আমার হাসব্যান্ড ঘরে ধরতে গেলে শুক্র শনিবার ছাড়া ভাত খাই না। যাই হোক আজকে রাত্রে তরকারি আছে, তারপর ওই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না। যে ট্যাংরা মাছের তরকারি দুপুরে রান্না করেছিলাম, ওটা দিয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু গরু মাংস আছে ফ্রিজে, ওটাই রান্না করি। আছে বলতে কি, কাঁচা মাংস আছে, তবে কয়েকদিন আগে আমার বাসায় মেহমান আসছিল, অনেকগুলো গরু মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কিছু মাংস ছিল, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে ভাবছি যে অনেক সময় দেখা যায় যে এটা খেতে ইচ্ছে করে না, তখন একটু খাবো এটা। যাই হোক ওইটাই আমি আজকে একটু আলু দিয়ে রান্না করব, কারণ সেদিন মেহমান আসছিলো বলে আলু দিই নাই। আজকে ভাবছি যে একটু আলু দিয়ে ওই মাংসটা রান্না করি। রান্না করা মাংসই একটু আলুটা দিয়ে জাল করে নিব, তাই সেই কাজটাই করছি এখন আমি। দেখেন আমি তো দেখলেন রাঁধুনি, মাংসের মশলা দিয়ে সবসময় রান্না করি। ওইটার আগে দিয়েছি, তারপর একটু হালকা হলুদ আর মরিচ দিয়ে নিলাম। এখন এই যে দেখেন কষায় নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে ভালোভাবে তারপর আমি এটার মধ্যে মাংস দিয়ে দিব। যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখেন আলুগুলো কষায় নেব। এইভাবে কিন্তু আমাদের সংসারে খরচ অনেকটা বেঁচে যায়। কারণ আমি সব সময় দেখা যায় যে মেহমান আসলে আমি অনেক মাংস রান্না করি, কিন্তু মেহমানটা এত মাংস খায় না, কিন্তু তাদের সামনে তো কম দেওয়া যায় না, তাই একটু আমি বেশি রান্না করি। তারা খাওয়ার পরে আমাদের ঘরের সবাই খাওয়ার পরেও দেখা যায় অনেক মাংস থেকে যায়। ওই মাংসটা আমি সবসময় বাটিতে করে ডিপে রেখে দিই, এবং মাঝে মাঝে মানে এভাবে করি, এবং যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে করে রান্না করি। এতে করে আমার সংসারের খরচ অনেকটাই বেঁচে যায়। যেমন আজকে আমি মাংস খাবো, মাংসটা কিন্তু আমি নতুন রান্না করছি না, আগের মাংস। যে দেখলেন আলুগুলো কিন্তু ভালোভাবে কষায় নিতে হবে, কারণ এখানে আলুটাই সেদ্ধ করতে হবে, মাংস তো আমার সেদ্ধই আছে, মাংস সেদ্ধ করার কিছুই নাই। প্রায় এখন বাজে রাত 8:30। এটা করে তবেই আমি আমার মেয়ে খাবো। রান্নাবান্না করাটা আমার কাছে বিষের মতো মনে হয়। এই যে দেখেন, এই যে মাংসটা আমি যে বলেছিলাম, মাংসটা আমি ডিপে রেখেছিলাম, মাংসটা আমি ঢেলে দিচ্ছি। মাংসটা কিন্তু গলেছে, তো বাটির কারণে বোঝা যাচ্ছে না। মাংসটা আমি আলুর সাথে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে আরেকটু কষাবো। এটা গরম মাংস যেহেতু রান্না করার, এটা কষানোর কিছু নেই, তারপরও একটু কষায় নিচ্ছি এই আর কি। আমি ঢেকে দিব, ঢেকে দিলে এমনি ওটা গলে যাবে। এই যে মাংসগুলো দেখেন, এই যে গলে গেছে, আমি মাংসগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো সব মাংসের টুকরা। আপনারা ভিডিও ঠিক মতো দেখেন না, ভিডিও দেখলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। প্লিজ সবাই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা ভিডিও দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন, এর জন্য খুব কষ্ট লাগে মনে। হ্যাঁ, তো যাই হোক দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, পুরো মাংসটাই কষানো হয়ে গেছে। মাংসটা আমি কষিয়ে ফেললাম। সুন্দর একটি স্মেল বের হয়েছে, এমনি রাঁধুনি মাংস মশলা থেকে অনেক সুন্দর স্মেল বের হয়, সেটাই বের হয়েছে। রান্নাবান্নার ঝামেলাটা একটা বড় ঝামেলা, আমার কাছে খুবই বিরক্ত লাগে। বিশেষ করে যেহেতু আমি জব করি, আমার রান্নাবান্না করতে ইচ্ছে করে না। এই যে দেখেন পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া লাগবে না, কারণ মাংস সেদ্ধ আছে, শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে দিয়েছি। এখন হয়ে যাবে।
এই যে মোটামুটি হয়ে গেছে আমার। এখন এতটুকু যা, এই যে মাংস হয়ে গেছে দেখেন, সুন্দর। কেউ বলবে না এই মাংসগুলো আগের ছিল। এখন আমরা রাতের খাবার খাবো। যে দেখেন, এই যে বলেছি না যে তরকারি আছে, এই যে মাছের তরকারি, কিন্তু আমি এটা খেতে ইচ্ছে করছে না, এই জন্যই আমি মাংসটুকু রান্না করলাম। আমি আর আমার মেয়ে দুজনে যেহেতু খাবো, আমাদের অত প্রয়োজন হয় না। এই যে মাংসটুকু রেখে দিলাম। এখন ভাত, আর যে আজকে এই ভাতটা আগের, এই যে এখনকার আজকের ভাত রান্না করেছি, এগুলো এখান থেকে মেয়েকে দিব। আর ওই যে ভাতগুলো দেখছেন, এই যে চামচ দিয়ে রাখছি, এই ভাতগুলো আমি খাবো, কারণ এগুলো সকালে এখন না খেলে সকাল পর্যন্ত অনেক বাসি হয়ে যাবে, তখন নষ্ট হয়ে যেতে পারে। এই যে মেয়ের জন্য ভাত নিচ্ছি। আর আমি কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে, আমরা কিন্তু ডাইনিং টেবিলে কখনোই খাই না। যদিও ডাইনিং টেবিলে, যে দেখেন ডাইনিং টেবিলেই বাড়াবাড়ি করছি, কিন্তু বাড়াবাড়ি করে সব কিছু নিয়ে আমি আমার বেডরুমে নিচে বসে বসে আমি আমার মেয়ে খাই। এখন আমি খাবো। দেখেন আমার জন্য বেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমার জন্য ভাতগুলো বাড়া হয়ে গেছে, আমার জন্য বেড়ে নিচ্ছি। একা একা ভিডিও করা খুবই কষ্ট, কেউ হেল্প করার নাই। যাই হোক, ভাত ভাড়া হয়ে গেছে আমার, তরকারি নিব, এর জন্য নিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগই এক রকমের তরকারি রান্না করি, এর জন্য অনেক বকা খাই আমার জামাই আমার সাথে খুব রাগ করে। যাই হোক, আমার যেহেতু রান্না করতে ইচ্ছে করে না, যেহেতু আমি আর মেয়েই খাই 5 দিন সপ্তাহে, এর জন্য আমি চেষ্টা করি এক তরকারি রান্না করার জন্য। আর যেদিন আমার হাজব্যান্ড থাকে বাসায় শুক্র শনিবার, সেদিন 2-3 রকমের তরকারি, মাছ ভুনা তরকারি, ভাজি ভুজি করি, এই আর কি।